গুড মর্নিং এভরিওয়ান। তো এখন প্রেজেন্টলি আমি আছি মণিপাল হসপিটালে। আমার ডিউটি ছিল কালকে 24 আওয়ার্স, আর আজকের ডেটটা তোমাদেরকে দেখিয়ে দিই। 9th of April ওয়েডনেসডে, অ্যান্ড রাইট নাও ইট ইজ 9:47। ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখে তোমরা কিন্তু বুঝেই গেছো যে আমার ডিউক 250-তে আবার কিন্তু মডিফিকেশনের কাজ স্টার্ট হয়ে গেছে। কেন মডিফিকেশন করাচ্ছি সেটা জাস্ট টেন্টেটিভ একটা প্রফেশনাল একটা প্ল্যান চলছে, বাট তোমাদের সাথে এখনই শেয়ার করে দিচ্ছি সেটা, যে আমরা মোস্ট প্রবাবলি মানে আমাদের মোটামুটি তোমরা তো জানোই, যদি আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো, আমার নর্থ সিকিম, ইস্ট সিকিম, সাউথ অ্যান্ড ওয়েস্ট সিকিম, অ্যান্ড ভেরি রিসেন্টলি বলতে লাস্ট অক্টোবরে আমি অরুণাচল কমপ্লিট করে এসেছি। সো মোটামুটি মেজর রাইডস এগুলো কমপ্লিট হয়ে গেছে, বাট একদম প্রথম যেটা আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব গুরুদংমার। এটা কিন্তু আমরা যখন নর্থ সিকিম গেছিলাম, যেবারে লাচেন, লাচুং, ইয়ামতাং ভ্যালি এগুলো ঘুরে এসেছিলাম, সেবারেই কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা গুরুদংমারটা করে আসবো। বাট আনফর্চুনেটলি সেই টাইমটা মানে লম্বা টাইমের জন্য তখন গুরুদংমার বন্ধ ছিল। আর তোমরা তো জানি ওই জায়গাগুলো পুরোটা আর্মি এরিয়া, ওদের কন্ট্রোলেই থাকে। ওরা যে কোনো টাইমে চাইলেই ওরা ইচ্ছা মতো জায়গাটা বন্ধ করে দিতে পারে। অবভিয়াসলি সেটা আমাদের সেফটির জন্যই। এনিওয়ে, তো রিসেন্টলি আমরা দেখলাম যে গুরুদংমার খুলে গেছে এবং অনেকেই অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। সো বুঝতেই পারছো আমাদের রাইডারদের মন একদম ব্যাকুল হয়ে উঠেছে যে অনেকদিন আগের একটা প্ল্যান সেটাকে ফাইনালি মেবি আমরা এক্সিকিউট করতে চলেছি। সো এরকম একটা প্ল্যান চলছে যে আমরা মোস্ট প্রবলি মের দিকে আমরা টার্গেট করছি, মিডল অফ মে। বাট এখনো পর্যন্ত সেরকম কোনো ফিক্সড প্ল্যান হয়নি। এখন আমার ডিউক দেখো, গেলে ডিউক নিয়েই যাবো ডেফিনেটলি। টেনারটা নিয়ে তো যাওয়া পসিবলও না, এত বড় লং রাইডে, প্লাস এরকম অফ রোডে। অ্যান্ড টেনারের কি আপডেট, আর আগের ভিডিওতে আমাদেরকে দেখিয়েছিলাম টেনারটা রয়েছে সার্ভিস সেন্টারে, অনেক মেজর প্রবলেম দেখা গেছিলো, ইঞ্জিনের প্রবলেম। টেনারের কী কী আপডেট রয়েছে ZX টেনারের, সেটা তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে দেবো। এই ভিডিওতে আমি ওটা নিয়ে কোনো কথা বলতে চাইছি না। এখনও তো শুধু এটুকু জেনে রাখো, এখনও টেনারটা আমার সুপার বাইকটা সার্ভিস সেন্টারেই পড়ে রয়েছে। সো বেসিক্যালি আজকে যে কাজটা করাতে যাবো সেটা হচ্ছে ডিউকের টায়ার চেঞ্জ করব। কারণ লাস্ট আমি যে মিসেলিনের টায়ারটা লাগিয়েছিলাম সেটা অলমোস্ট 3000 না 4000 চলে গেছে। শুধু অরুণাচল রাইডেই 3000 সামথিং কিলোমিটার চলে গেছিলো। সো এখন মোস্ট প্রবাবলি 4000 ক্রস করে গেছে, এবং টায়ারের যে গ্রিপ থাকে সেটা পুরোপুরি চলে গেছে, একদম ফ্ল্যাট টায়ার হয়ে গেছে অলমোস্ট। আর এখন কিন্তু ওটা নিয়ে আমি রাস্তায় চালাচ্ছি, এবং বেশ কিছু সিচুয়েশনে আমি বুঝতে পারছি যে ব্যাপারটা খুবই রিস্কি হয়ে যাচ্ছে। সো টায়ারটা চেঞ্জ করা ডেফিনেটলি দরকার আছে এখন। আজকের আমার কালকে 24 আওয়ার্স ছিল, আজকে সকালে বেরোচ্ছি, আবার আমার পরশুদিন ডিউটি আছে। সো আজকের দিনটাই মোটামুটি মাঝখানে একটু ফাঁকা রয়েছে, তো ভাবছি আজকে এই টায়ারটা চেঞ্জ করে আনবো, একটা বড় কাজ করে নেব। কোন দোকানে গিয়ে টায়ারটা চেঞ্জ করাচ্ছি, কত প্রাইস নিচ্ছে, কী ব্যাপার, এভরিথিং ইন ডিটেলস তোমাদের সাথে ওখানে গিয়েই শেয়ার করবো। তো চলো এখন বেশি দেরি না করে বেরোই। অলরেডি কিন্তু বেজে গেল হচ্ছে 10টা পুরো। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। আরেকটা জিনিস, আজকের কিন্তু বুঝতেই পারছো ডিউটিতে এসেছিলাম, সো আমার কাছে গোপ্রো নেই, গোপ্রো সেট আপও নেই। তো যা হবে নর্মাল ব্লগের মতোই হবে, তোমাদের ওখানে গিয়ে আমি ডিটেলসে শেয়ার করবো। তো চলো এখন বেশি টাইম ওয়েস্ট না করে লেটস গো। ফাইনালি বেরিয়েই গেলাম, প্রচণ্ড রোদ্দুর বাইরে। আর এই হচ্ছে আমাদের বাইকের পার্কিং লট, এখানে বাইকগুলো রাখা রয়েছে সব। সো ফাইনালি আমরা চলে এসেছি টায়ার শপে, 10:30 বাজে। আর এইটা হচ্ছে তোমার ফ্রন্টের টায়ার সেকশনটা, যেটা এখানে লেখা আছে দেখতেই পাচ্ছ 110/70, 150/60। এইটা হচ্ছে অ্যাপোলো ইন্ডো রেডিয়াল ক্লাব, যেটা হচ্ছে তোমার মাঝেরহাটে রয়েছে। আর যে টায়ার শপটা রয়েছে তার একদম অ্যাডজাসেন্ট পাশেই হচ্ছে তোমার ফিটিং সেন্টারটা রয়েছে। আর এই হচ্ছে আমার গাড়ি। তো সামনের চাকা যেটা ছিল সেটাতে তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি এখানে কিছুটা ক্রিজ, খুব হালকা করে কিছু গ্রিপ রয়েছে, মেজর গ্রিপ নেই। তো এইটা বেসিক্যালি চেঞ্জ করার কোনো দরকার ছিল না, বাট তাও আমি করিয়ে নিয়েছি যেহেতু লং রাইডে যাবো আমি। আর পিছনের চাকাটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম অলরেডি, দেখতে পাচ্ছ একদম পুরো গ্রিপ উঠে গেছে, ঠিক আছে, পুরো গ্রিপ নেই, সাইডেগুলো একটু রয়েছে। সো এটা চেঞ্জ করার তো ডেফিনেটলি দরকার রয়েছে। তো এইটা হচ্ছে দোকানের ইন্টেরিয়ার, বেশ ওয়েল ডেকোরেটেড। প্রচুর তুমি 4 হুইলারের টায়ার্স থেকে শুরু করে 2 হুইলার এভরিথিং সমস্ত কিছু পেয়ে যাবে।
আর সুন্দর একটা ওয়েটিং লাউঞ্জও রয়েছে এদের এখানে। বা আগেরবার অ্যাকচুয়ালি যে ভুলটা করেছিলাম যে লোকাল একটা টায়ার শপ থেকে টায়ার কিনতে হয়েছিল, কিনে আবার ডিফারেন্ট জায়গা থেকে আমাকে টায়ারটা সেট আপ করতে হবে। এইবারে ইটস কোয়াইট গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ান্স এগেন একজনকে অনেক ধন্যবাদ দেবো, ব্লগেই বলছি, অন ক্যামেরা, সারস্বতকে থ্যাংক ইউ সো মাচ। ওই আমাকে বেসিক্যালি এই মানে টায়ার শপটার খোঁজ দিয়েছিল, তো ও নিজেই ফোন করেছিল, ফোন করে আমাকে সমস্ত ডিটেলস জানিয়েছিল যে কীভাবে কী কাজ। লেগে গেছে আমাদের নতুন টায়ার অ্যাপোলো আলফা H1। পুরোনো টায়ারটা এই যে ফিকে দেওয়া হয়েছে এখানে, এই যে আমার হচ্ছে পুরোনো টায়ার, এদের ড্যাম্পে চলে গেছে। আর এইটা আমাদের নতুন টায়ার লেগে গেছে। এখনও সামনেরটা লাগানো বাকি আছে, সামনেরটা লাগবে এখনও। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রথমে ইনফ্লেক্ট করে টায়ারটাকে ব্যালেন্সিং করতে নিয়ে যাওয়া হয়েছিলো, তো এখানে বোধহয় ব্যালেন্সিংয়ে কিছু প্রবলেম ছিল, এই জন্য এইখানে একটা ছোটো ওয়েট লাগানো হয়েছে, এই যে এটা দিয়ে ব্যালেন্সিং করা হয়েছে। এখন ফিটিংসের কাজ চলছে। কাল রাতে ডিনার করেছিলাম, এখন বাজছে 11টা, প্রায় বেজেই গেছে মনে হয়। 11টা কি 12টা বাজতে যায়, 11:15। আর এই যে আমার বাইকটা রাখা রয়েছে, ওখানে কাজ চলছে। পিছনের টায়ারের কাজটা হয়ে গেছে, সামনের টায়ারটা খুলে নিয়ে গেছে এখন ফিটিংস করবো বলে। তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম, পিছনের টায়ারের রিয়ার টায়ারের কাজটা দেখলাম। আর বাইরে এত রোদ্দুর, এত গরম, বাধ্য হলাম ভিতরে এসে একটু ওয়েটিং লাউঞ্জটাতে বসতে। আর এখানকার সিস্টেমটা সত্যি খুব ভালো, মানে তুমি আরামসে এসে বাইকটা ওদের কাছে দিয়ে তুমি বসে যেতে পারবে, এখানে এসির মধ্যে বসতে পারবে, বসে আরামসে ওয়েট করো। খুব একটা বেশি দেরি করে না, এখানে অনেকজন এদের ওয়ার্কার্স রয়েছে, মানে অনেকেই আছে, 4-5 জন মোটামুটি মতো রয়েছে। তো 3-4টে গাড়ি চলে এলেও তোমার গাড়ি খুব একটা দেরি হবে না, মানে সবাই একসাথে কাজ করে আর কি। এনিওয়ে, তো সামনের চাকাটা কাজ চলছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, কাল রাতে লাস্ট ডিনার করেছি, তারপর এখন 12টা বেজে গেলো, সকাল থেকে কিছু খাইনি, শুধু জল খেয়ে রয়েছে, মানে প্রচণ্ড খিদে পাচ্ছে, প্রচণ্ড। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে বাইরের খাবার না কিছু খেতে ইচ্ছা করছে না, কারণ কালকে রাতে বেশিরভাগ সব বাইরের খাবার খাওয়া হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল আমরিতে আমার ডিউটি থাকলে বাইরে থেকেই খাবার খেতে হয়, মানে অর্ডার করে খেতে হয়, নাহলে বাইরে রোড সাইড খাবার কিছু খেতে হয়। তো এনিওয়ে, খাবার মানে খিদেও পাচ্ছে প্লাস ঘুমও পাচ্ছে তার সাথে। তো সামনের চাকার কাজটা হয়ে যাক, আই হোপ অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়ার চেষ্টা করবো। ঘুম পাচ্ছে প্রচণ্ড, খিদেও পাচ্ছে প্রচণ্ড, খিদেও পাচ্ছে। চলে আসছে গাইস, ফাইনালি 12:05, আর আমার গাড়ির কাজ কমপ্লিট। এবার তোমাদেরকে মেন জিনিস যেটা, বিলটা দেখাবো। তো এই হচ্ছে আমার বিল, ইন্ডো রেডিয়াল ক্লাব, সৌক্তিক মণ্ডল। দুটো টায়ার, ফ্রন্ট অ্যান্ড রিয়ার বোথ টায়ার চেঞ্জ হয়েছে।
রিয়ারের 150/60, ফ্রন্টের 110/70 আর 17। তো রিয়ারের যে টায়ার তার অরিজিনাল প্রাইসটা হচ্ছে তোমার 4687 আর ফ্রন্টেরটা হচ্ছে 3906। তো টোটাল জিএসটি এটা সেটা প্লাস ব্যালেন্সিং চার্জেস 508 নিয়েছে। এনিওয়ে, তো টোটাল মিলিয়ে আমার পড়ে হচ্ছে রাউন্ড ফিগারে 11,600। তো আমি মোটামুটি একটা আইডিয়া নিয়ে এসেছিলাম যে 11 অ্যারাউন্ড 10 to 11 এরকমই থাকে প্রাইসটা। একটা জিনিস যেটা সেটা হচ্ছে এদের সার্ভিস, মানে খুবই প্রম্পট সার্ভিস অ্যান্ড তাড়াতাড়ি কাজটা হয়েছে। আমি মোটামুটি 1 ঘন্টা মতনই বসতে হয়েছে আমাকে, তার বেশি না। আর তার সাথে হচ্ছে এদের মেন যে সার্ভিস ম্যানেজার রয়েছে তার বিহেভিয়ারও ভালো, এভরিথিং যারা কাজ করছে এমপ্লয়ি তাদের বিহেভিয়ার ভালো, প্রপার ফিটিংস দিয়েই কাজটা হয়েছে। ব্রেকসও চেক করে নিয়েছে, প্লাস অ্যালাইনমেন্টও চেক করে নিয়েছে। আর অনলাইনে পেমেন্ট করে দিলাম, তোমরা দেখতে পেলে। তো চলো, ফাইনালি ইটস টাইম টু লিভ। তো চলো, ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা এখানে একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হতে হয়, চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও, কারণ নতুন একটা ট্রিপের প্ল্যান চলছে। তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে মে মাসে, মিডিল অফ দ্য মে মাসে কিন্তু আমাদের একটা লং ট্রিপের আরেকটা প্ল্যান চলছে, যেটা হচ্ছে গুরুদম্বা। তো সেই জন্যই কিন্তু এত কিছু মডিফিকেশান করা, গাড়ির টায়ার চেঞ্জ করা, আরও মডিফিকেশান বাকি আছে গাড়ির। সো সেই সব কাজগুলোই তোমরা দেখতে পাবে ইউটিউবে। আমি ডিফারেন্ট সেপারেটলি ভিডিও আপলোড করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড। বাই। একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে গাড়ির যে টায়ারটা চেঞ্জ করলাম, নতুন টায়ার, সেটা হচ্ছে তোমার 50,737 কিলোমিটারে, 50,737 কিলোমিটারে গাড়িতে নতুন টায়ার লেগে গেল। এটা হচ্ছে ইন্ডিয়া রেডিয়াল ক্লাব অ্যাপোলো টায়ার। চলো, আই এম ডান।